তো বস, এখন কথা হবে দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। আমি ট্রেলারটা 6 থেকে 7 বার দেখলাম। বীভৎস একটা ভয়ানক ট্রেলার, এরকম হার্ড হিটিং ট্রেলার, এবং ট্রেলারটার যে স্টেটমেন্ট না, সেটা আপনার গায়ে কাটা দেবে। পার্টিকুলার একটা জায়গা যেখানে হচ্ছে লাশের ওপর লাশ পড়ে রয়েছে, কালো হয়ে রয়েছে, এবং সেখানে শকুন বসে রয়েছে। ক্যামেরাটা চার্জ করছে, শকুনগুলো উঠছে, এবং তার সাথে ওই যে সংলাপটা, যে বেঙ্গল কি, সেটা তো একটা জমির টুকরো, সেটা আমরা দিয়ে দিই। এবং মেয়েটার ওই ক্যারেক্টারটা, সে বলছে যদি বেঙ্গল দিয়ে দাও তাহলে বেঙ্গলের খাওয়ার, বেঙ্গলের আর্ট, এগুলো দিয়ে দিতে হবে। বেঙ্গল হচ্ছে ভারতের লাইট হাউস। এই সংলাপটা, বড় ওই সিকোয়েন্সটা, মানে গায়ে কাটা দিয়ে দেবে। আপনারা সকলেই জানেন যে আজকে এই ছবিটার ট্রেলার লঞ্চ ইভেন্ট রাখা হয়েছিল আমাদের এখানে, বাট সেটাকে লঞ্চ করতে দেওয়া হয়নি। বিবেক অগ্নিহোত্রী সেই স্টেটমেন্ট, সে স্টেজে উঠে রয়েছে, সব আয়োজন হয়ে গেছে, সে কি বলছে, ওই পুরো ভিডিওটা অনেকেই হয়তো দেখেছেন, আমিও দেখেছি। সেটা নিয়ে কী বক্তব্য, তাতে আমি আসছি। তবে তার আগে যদি ট্রেলারটার কথা বলি, ট্রেলারটা এক কথায় ব্যাপক বানিয়েছে, এবং ট্রেলারটা শেষ জায়গায় যেখানে পৌঁছে যায়, সেটা বস মানে ভয়ানক। ওই যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা হাতে দুটো ধাগা নিয়ে বলছে ডিফাইন করো কোনটা কার, ওই জায়গাটা, বা ওই মেয়েটা যে মেবি এই গল্পের মানে মূল ক্যারেক্টার, তাকে উলঙ্গ করা হয়েছে এবং চারিপাশ থেকে তাকে ঘিরে রাখা হয়েছে, একদম ক্লোজ শট, তার মুখে রক্তটা ছিটে পড়ছে, এবং সে চিৎকার করে মা বলছে কাঁদতে কাঁদতে। ওই সিকোয়েন্সটা ভয়ানক। এবং এই ট্রেলারটাও আমাদের যে হিন্টটা দিচ্ছে, আমরা বুঝতে পারছি সেটা কাশ্মীর ফাইলসের মতো দর্শনের যে ক্যারেক্টার, তার পার্সপেক্টিভটা একদম শুরুতে যেরকম থাকবে, এবং সে তথ্য পেয়ে এত বছর আগে কি ঘটেছিল সেগুলো জানতে পেরে তার পারসেপশনটা কীরকমভাবে ঘুরবে, সেটাই হচ্ছে এই ছবিটা দেখাবে। এবার দেখানো হচ্ছে একদম প্রথমেই, যেখানে গান্ধী এবং জিন্না তাদের মধ্যে কথোপকথন চলছে, যেখানে গান্ধী বলছে ভারতীয়, মুসলিম এবং হিন্দু তারা একই, সেখানে জিন্না বলছে না, আমরা এক নই। সে তার পারসেপশন ডিফাইন করছে। সেখানে গোপাল পাঠার যে সিকোয়েন্সটা, এবং সেখানে বলছে যে আমরা কেন চুপ হয়ে রয়েছি, আমরা যেটা সেবন করেছি সেটা হচ্ছে গান্ধীজির অহিংসা। তারপর থেকে একের পর এক সিকোয়েন্স, সেখানে প্রিয়াংশুর যে ক্যারেক্টার পালিয়ে পালিয়ে বাঁচছে, সে বলছে যেরকমভাবে পাকিস্তান তারা পেয়েছে, সেরকমভাবে একই সময় বেঙ্গলও চাই। এই যে দাঙ্গাটা হচ্ছে, সেটাকে যেভাবে দেখাচ্ছে, মানুষকে নামিয়ে গুলি করে দেওয়া হচ্ছে, এবং ঠিক আরেকটা দিকে হচ্ছে এর যে থিওরিটিক্যাল পলিটিক্স, সেটা চলছে, এবং মানুষের সাথে কীরকমভাবে অত্যাচার হচ্ছে 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 সেখানে একটা পয়েন্টে গিয়ে ওই মেয়েটার যে ক্যারেক্টার, সে আমি বললামই, ওই যে বেঙ্গল, ওটাকে ডিফাইন করছে, এবং তারপর ওটা আলটিমেটলি কোথায় পৌঁছে যাচ্ছে। আর একটা শট আছে দেখবেন, ওই যে ম্যান হোলের ঢাকনা, ওটা প্রিয়াংশুর মুখে বসিয়ে দেওয়া হয়। ওই সিকোয়েন্সগুলোকে যেভাবে ট্রিট করেছে, যেভাবে দুটো সংলাপ, মানে এরকম সংলাপ লিখেছে। একটা হচ্ছে যখন ওরা 10% থাকে তখন ওরা মাইনর, যখন 20% থাকে তখন ওরা অধিকার ফলায়, যখন 30% থাকে তখন ওরা আলাদা কনস্টিটিউশনের দাবি করে। বা একদম পল্লবী যোশীর যে শেষ সংলাপটা, যে এটা পুরোই হচ্ছে একটা খেলা, যে খেলাটা চলতেই থাকে। মানে এই সংলাপগুলো এইভাবে হিট করবে না, দারুণ দারুণ লিখেছে। এবং পারফরমেন্স, ওই মেয়েটির নাম আমি জানি না, মেবি ওই পল্লবী যোশী, তার যে ক্যারেক্টারটা, সে কী দেখে এসেছে সেই বিষয়টাই হয়তো সে এখানে দর্শনকে বলছে। ওই মেয়েটির যা পারফরমেন্স, মেয়েটিকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, ভয়ানক দারুণ পারফরমেন্স। এখানে সৌরভ দাস ওইটুকু ট্রেলারে সে রয়েছে, ওইটুকু পোর্শানে, যেরকম লুকস, যেরকম গোপাল পাঠা, তার মতো একদম পুরো গেট আপটা দেওয়া হয়েছে, হেভি লাগছে। এবং প্রত্যেকটা জায়গায় তার যা এনার্জি, এই চরিত্রটার জন্য এনার্জি দরকার, এবং সে ফাটিয়ে দেবে পারফরমেন্স দিয়ে। অনুপম খের ওই মাথা চাপড়ানো সিকোয়েন্সটা বীভৎস। দর্শনের কথা বলি, শাশ্বত চট্টোপাধ্যায়ের কথা বলি, মিঠুন চক্রবর্তী একটা শট পেয়েছে ট্রেলারে, ফাটিয়ে দিয়েছে। তো পারফরমেন্স ব্যাপক, এবং যেভাবে শ্যুট করেছে, এই যে টাইম লাইনটা যেরকমভাবে দেখাচ্ছে, সেটা কতটা আলাদা করতে পেরেছে, এবং গ্র্যান্ডার যেরকমভাবে ধরেছে। দেখবেন এই যে বিবেক অগ্নিহোত্রী, তার ছবির মেকিং কিন্তু ভালো হয়, সে কিন্তু মেকিংয়ের দিক থেকে খুব পোক্ত। যতটুকুই বাজেট পাক, সে কিন্তু সেটার মেকিং খুব ভালো করে, কোনো রকমভাবে শ্যুট করে না। সে কিন্তু সুদীপ্ত সেন নয়। এখানে আপনি মেকিংটা দেখুন, আপনি বুঝতে পারবেন। ওই যে রগে দগদগে সিকোয়েন্সগুলো বানিয়েছে, ওই লাশের ঢের হয়ে রয়েছে, ওরকম ব্লাড পাত ওভাবে সিকোয়েন্স দেখাচ্ছে, মানে সেগুলো ভয়ানক ভয়ানক দেখিয়েছে। এবং ওই যে শেষের যে শটটা, যে মা দুর্গার ওই যে কাঠামোটা, সেটা পুড়ছে, প্রত্যেকটা সিকোয়েন্স বীভৎস হার্ড হিটিং। ছবির মেকিং ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকমভাবে যখন দেখানো হচ্ছে, বলছে এটা পশ্চিম বাঙ্গাল, বলছে হাওড়া ব্রিজ থেকে সাইকেল করে আসছে, ওরকমভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যাচ্ছে। তো ওই ব্যাকগ্রাউন্ড স্কোরটাও কিন্তু খুব ওয়ার্ক করে। তো
তো ওই ট্রেলারের লুক অ্যান্ড ফিল, পারফরমেন্স এক্সে বার্কার এক, যেরকম রাইটিং, যেরকম সিকোয়েন্সেস, প্রত্যেকটা এলিমেন্টস এই ট্রেলারে খুব খুব ইম্প্যাক্ট ফেলতে পারে, সেগুলো ওয়ার্ক করে। ট্রেলারটা যখন আপনি শেষ করবেন না, আপনি কিছুক্ষণ চুপ হয়ে যাবেন। তো সেগুলো এই লেভেলেই ওয়ার্ক করছে। এই ট্রেলারে ম্যাক্সিমাম যে পোর্শন দেখিয়েছে সেটা কিন্তু 1946 সালের যেই সময় এখানে এই ঘটনাগুলো ঘটেছিল সেগুলোর ওপর ভিত্তি করে দেখিয়েছে। এবং যদি কেউ বলে যে না, পার্টিশনের সময় এখানে এরকম ধরনের ঘটনা ঘটেনি, তাহলে সেটা বলার কিন্তু কোনো জায়গা নেই। তার কারণ এগুলো কিন্তু এখানে হয়েছে। গোপাল পাঠার কর্তৃত্ব কিন্তু ডেফিনেটলি আছে, এরকম ধরনের জিনিসপত্র কিন্তু এখানে হয়েছে। তো সেই রিসার্চগুলো রয়েছে। এবার আমি জানি না বর্তমান টাইম লাইনে সেটাকে কীরকমভাবে ফেলবে, তার কারণ এখানে পুরো ট্রেলারের মধ্যেই এই ক্যারেক্টারটা আগের ঘটনাগুলো জানছে এবং এই যে এত বছর ধরে এরকমভাবে সময় কেটে গেছে তা সত্ত্বেও সেই কনফ্লিক্টটা রয়ে গেছে, এটা বারংবার স্টেটমেন্টে আসছে। কিন্তু এখন কি পরিস্থিতি সেটাই কিন্তু ট্রেলারটা যায়নি। তো পরিচালক যারা রিসার্চ করেছে, তার টিমের যে একটা তথ্য দেওয়ার রয়েছে, তারা একটা প্রপারলি রিসার্চ করেছে, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। তো দেখার ছবিটা কীরকম হয়, বাট ট্রেলারটা ডেফিনেটলি ইম্প্যাক্টফুল। ট্রেলারটা হেভি লেগেছে, হেভি করেছে ট্রেলারটা। এবার এই যে এই ছবিটা ট্রেলার লঞ্চ ইভেন্টটাকে এখানে হতে দেওয়া হলো না, আটকে দেওয়া হলো। ছবিটার এই ট্রেলারটা আমি দেখিনি, আপনারা দেখছেন না, সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল নেই। অ্যাভেলেবেল আছে তো? তাহলে যখন এটা অ্যাভেলেবেল রয়েছে, তাহলে এটা আটকে দেওয়ার মানেটা কি? এমন একটা সিনারিও দাঁড়িয়ে গেল, যদি ট্রেলারটা এখানে আসে তাহলে খুব সমস্যা হয়ে যাবে। এই পিকচারটা সেট করার কি দরকার ছিল? এখানে কোনো পরিচালক বা কোনো প্রোডাকশন হাউস এরকম ছবি রিলিজ করে না যেখানে সেই পরিচালক হোক, অভিনেতা হোক বা যে কেউ হোক, তারা কোনো একটা ইডিওলজির ওপর ডিপেন্ড করে, তাদের সেই ছবিটার সাথে কোনো একটা রাজনৈতিক দিক, কোনো একটা অ্যাঙ্গেল জড়িয়ে রয়েছে, এমন হয় না? ডেফিনেটলি হয়। কোনো ছবি রিলিজ করতে পার্টিকুলার জায়গায় দেওয়া হবে না, সেটা যে কোনো সরকারের দ্বারা যে কোনো জায়গায় হোক। সেটা কি সঠিক? সেটা সঠিক নয়। তো ছবিটা আসুক, দেন বলা সম্ভব হবে ছবিটার মধ্যে কী ভুল দেখানো হয়েছে, ঠিক দেখানো হয়েছে। এখনও তো ছবিটা এলোই না। তো আমার মনে হয় এটা ঠিক নয়। ট্রেলারটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কী অপিনিয়ন আপনারা জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।